হ্যাঁ আমিন সাহেব, আপনি এদিকে লম্বা মাপেন। ঠিক আছে নয়ন, হ্যাঁ গোটা এই পাশে তো উঠাইলে ভালো হবে। হ্যাঁ ঠিক আছে এই পাশে তো লম্বা যতটুকু যায়। এ কারণ কি এর মাপামাপি হইতেছে? মাপামাপি মানে আমি এখান থেকে ঘর উঠাবো, এখান থেকে মাপি আমি আমার জায়গা ঠিক করে ঘর উঠাবো না। তোমার জায়গা মানে তোমার জায়গা হইলো আরো ভাষা হিবার ছাড়াইয়া, তা তুমি এনো মারতেছো কে? ভাষা হেবাইলো তোমার জায়গা। আমিন সাহেব, আপনি এখান দিয়ে মাপেন তো। এই যে এখানে সীমানা, এই গাছটা সীমানা, এখান দিয়ে আপনি মাপেন। ওর কথা হবে নাকি? এটা হচ্ছে সীমানা। কি গো ঘর করবার পাঁচ হাতে পাই যায় গরগা ইনু গাইছো কে গেন্দা করবার চাও বাবা আমগর লাগে মানুষ চিনছ না দেখো বালা আছে না হইরে যাবনতে এই সীমা সম্পর্কে তুই কি জানাস রে? আমার বাপের সীমা আমি জানি না, সীমা সম্পর্কে তুই জানিস বেশি। এইখান দিয়ে আমার সীমা। দেখো তুমি বড় ভাই আছো, ঠিক আছে, তুমি তোমার জায়গা হইলো বাচ্চা। হ্যাঁ হ্যাঁ ভাই, তুমি অনুনাথ হয়ে তুমি আমার জায়গায় গঞ্জাম করবার আইছ, কারণ কি? আর তুমি গঞ্জাম করবার চাও? এই তোর মামারা ফোন দিছ না, ওকে আবার কো। এই ভাই গঞ্জাম নিজেরা মিডান, গঞ্জাম না মিডে আমার কি গানছুন? হ্যাঁ চাচা আমার বাপ হইলো তোমার বড় ভাই, আর আমরা যে গড় করতেছি আমরা কি তোমার জায়গাত গড় করতেছি? সীমানা দেখে তোমরা গড় ডাহান যাইতেছি। আর আব্বা কি জানে না সীমানা কোন জায়গাত, মাপজুক কোন জায়গাত? তোমার সামনে তোমার পোলায় আব্বারে কথা কয়, তোমার পোলায় সীমানা বিভাগ জানে। তোর তো ওখানে ফিরছি না, খুশটা পাইতেছ না, ধ্যান নাম করিস না জায়গা আনতে, পাঁচা থাই যা ঘরে ঘর কর, বেশি কথা বাসকে। বলা ভাই, জায়গা জমি নাকি সমস্যা হয়েছে? লোকজন আরো লাগবে নাকি? হ্যাঁ আর আমরা তো আইছি, লোকজন আরো লাগবে নাকি? মারুফ, তুই আমার ভাই, এখানে জায়গা জমি ভাগ করলে তুই তো শ্বশুর বাড়ি থেকে লোক নিয়ে এলি, এটা কি কাজ ভালো করলি তুই? এটা কি আমরা সংশোধন করতে পারতাম না? বাইরের লোক আনা লাগে এখানে। কি যে বাইরের লোক মানে মামু আইছে, মামু লাগে হ্যাঁ কি বাইরের লোক? হ্যাঁ আবার ফাইনা নু বেশি বাড়াবাড়ি করে না। কি যে লোক দেখছো কি? এই মামু লোক লে আসারে, লোক লাগলে আর লোক আনো, এনকা মার্ডার হয়ে যাবো গা। কি আর করতে পারছিস না? জায়গা জমি দখল করতেছি, বন্ধ করতেছি, এটা পারিবারিক বিষয় আমগর। তোরা তোর মামুর বাড়িতে লোক লই এলি, মামা ঘর লই এলি, লোক আরো লই এবি, কথাবার্তা কি কস কিছু হিসাব করে কোস, কার সাথে কি কোন লাগে ব্যবহারটা এখন পর্যন্ত শিখছস না। আর চাচা তোমার সামনে তোমার পোলায় আমার বাইরে উল্টা পাল্টা যাতা কইতেছে, তুমি কিছুই কইলে না। পোলার এই শিক্ষা দিছ? এতদিনে তোমার এত বড় হয়েছে, তোমার এটা শিক্ষা পাইয়া পোলা এরকম ব্যবহার শিখেছ? এই সমস্যাটা কি আমরা সমাধান করতে পারতাম না? বাইরের লোকের লোক আমরা কেউ ডাক দিছি? ও আমার মতে কইছে যে কিয়া ওটা তোমার সমস্যা হয়ে গেছে। তোমার ভাই এরকম শিক্ষা দিছে যে চাষার জমি না যাইয়া ঘর করবা নাকি? এই শিক্ষা দিছে? তোলা ভাই বাদ দিনছে, আরো লোক লাগলে লোক আনবাম। দেখিছে এরা কেমনে জায়গাটা নেয়, দেখা হইতো না আঙ্গর। ওই কই আসস তোরা? পরে ন মারুফ, বাবা মরে যাওয়ার পর তোর লিগে আমি কি না করছি? খেতে খামারে কাজ করছি, ব্যবসা বাণিজ্য করছি, এই ছোট ছোট বোনগুলো আছেন এদেরকে বড় করে বিয়ে দিছি। আজকে যদি আমি আমার সংসার গুছাইতে চাইতাম তাহলে হয়তো আমি আজকে অনেক কিছু করতে পারতাম। তোগর মুখের দিকে তাকায়া আমি কিচ্ছু করি নাই নিজের জন্য, আজকে তোগর জন্য আমি সংসারের মধ্যে অনেক কিছু করিয়াও আজকে এই পরিণতি দেখলাম। তোর ছেলে আমাকে আজকে যে অপমান করলো, এটা কি হইলো? আর তোর ছেলে তোর শ্বশুর বাড়ি থেকে লোক নিয়ে আইলো, লাগে তুই এই জায়গাটা নিয়েই নিতি। আমি যদি সব কিছু বিসর্জন দিবার ভাই, তাহলে এই জায়গাটুকু কি আমি দিতে পারতাম না? তুই আমার বাইরে থেকে লোকের নিয়ে অপমান করলি। তুই আমার ভাই, তোরে আমি কুলে লয়ে বড় করছি, কামাই রুজি করে তোরে খাওয়াইছি, তোর জন্য কি না করছি তুই একটু বুঝে দেখ। যা ভাই, জায়গা আমার লাগতো না, জায়গা তো করে দিয়ে দিলাম। আমি সবকিছু ছাড়িয়ে দিতে পারলে এই জায়গার জন্য আমার আর কিছু হবে না। আমাকে আর অপমান করিস না ভাই, আর এটা নিয়ে বাড়াবাড়ি করিস না। শোনো চাচা, আজকে এই 5 হাত জায়গা নিয়ে তোমরা যেই ঘটনা ঘটাইলা, যে ব্যবহারটা করলা, এটা কিন্তু মোটেও ঠিক হইল না। আর আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম। এই সামান্য বিষয় নিয়ে তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে লুকানলা, তো তারা যত হেডামুলাই হোক, আমরা যদি ধরতাম বা এলাকার লোকেও যদি এখানে আসতো, তাহলে কিন্তু তারা এখান থেকে ছাড় পাইতো না। এই কাজটা মোটেই ঠিক হইল না।
এখনো সময় আছে, তোমার ছেলেকে ভালো শিক্ষা দাও, তা না হলে রাস্তাঘাটে মানুষের সাথে বিপদে পড়তে হইব তোমার। এরকম ছেলে লইয়া সমাজে চলতে পারতা না। তোমার 5 হাত জায়গা দরকার আম করে বলতা, আমরা দিয়ে দিতাম। তো এখনও দিয়ে দিলাম, জায়গা আম করে লাগতো না, আমরা অন্য জায়গায় ঘর উঠামো, তোমরা এই জায়গাটুকু নিয়ে নেও। জমিন আমার আর লাগতো না, তোর পোলাটার একটু মানুষ করিস। আমিন সাহেব চলেন। সম্পদের জন্য কখনো ভাইয়ে ভাইয়ে বিরোধ করবেন না। মনে রাখবেন, আপনি বিপদে পড়লে সর্বপ্রথম আপনার ভাই এগিয়ে আসবে। নিজেদের পারিবারিক সমস্যার মধ্যে কখনো বাহিরের লোককে ডাকবেন না। বাহিরের লোক কখনোই নিজেদের সমস্যা সমাধান করতে পারে না, বরং সমস্যা আরো তৈরি করে ফেলে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।